আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই হচ্ছে কালো জিরা আমি সুন্দর করে বেছে নিয়েছি। এগুলি ভালো করে টেলে নিচ্ছি সুন্দর করে। আমি রসুন কোয়াগুলি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলি সুন্দর করে ছেড়ে নিচ্ছি। শুকনো মরিচ নিয়ে নিচ্ছি কয়েকটা, ঝালটা যে যার পছন্দ মতো। এবার কালো জিরাগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার পাটায় সুন্দর করে পানি ঝরিয়ে বেটে নিচ্ছি। আমি একটু একটু করে পানি নিয়ে ব্যবহার করব। পানি ব্যবহার করে সুন্দর করে বেটে নিচ্ছি। শীতকালে কালো জিরা ভর্তা হোক, ধনিয়া পাতার ভর্তা হোক, অর্থাৎ যে কোনো ধরনের ভর্তাই মজাই আলাদা। আর তার ভিতরে যদি ঝালটা থাকে তাহলে অন্যরকম ভাল লাগে, যদিও ঝালটা যার যার কাছে যেমনটা ভালো লাগে। আমার পরিবার বা ঝালটা একটু কম খায়, তাই আমি সবসময় ঝালটা কমই দিই। এর ভিতরে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলি সুন্দর করে বেটে নিচ্ছি। ব্লান্ডারে করলে অবশ্য পানিটা একটু বেশি লাগে। আমি এবার শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে বেটে নিচ্ছি। এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু নরম নরম হয়েছে। এর ভিতরে আমার অনেকটা বাটা হয়ে গিয়েছে। আমি আর একটু ভালো করে বেটে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আবার বেশি হয়ে গেলে ভালো লাগবে না। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে। ভর্তাতে যদি সরিষার তেল না দেয় বা না দেওয়া হয় তাহলে যে কোনো ধরনের ভর্তা হোক ভালো লাগে না খুব একটা। ঘ্রাণটাই অসাধারণ লাগে। আমি আবার ঘানি ভাঙা সরিষার তেলটাই খাই। এটার ভিতরে ঘ্রাণটা একটু সত্যিকারের ঘ্রাণটা নিয়ে আসে, যে সরিষার থেকে আমরা যে গন্ধটা পাই। আমি আমার পছন্দ মতো আমি ভর্তার আকৃতি দিয়েছি, একটুখানি তুলে রেখেছি। আমি ভর্তাটা একটু বেশি করেছি। আমি যে ধরনের ভর্তা হোক না কেন, মুরব্বীরা বলতো নাকি পাটায় একটুখানি এবার ভর্তা করার পর খেয়ে নিলে নাকি কোমরে ব্যথাটা খুব কমে যায়। আসলে সত্যি কিনা তা জানি না, কিন্তু আমার কাছে এভাবে খেতে একটু ভালোই লাগে, তাই আমি একটু খাই। আপনারা কার কার এমন ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।